ইদানিংকালে আমরা দেখছি যে বিএনপির নেতাকর্মীরা আবোলতাবোল বলছেন। বিএনপির নেতারা যা বলছেন বা যা করছেন তা কি বুঝে শুনেই করছেন না না বুঝেই করছেন, এই বিষয়টি আসলে আমার মাথায় আসলে ঢুকছে না। জনাব তারেক রহমানকে নিয়ে কোনো এক ছাত্রনেতা, কোনো এক বৈষম্য বিরোধী আন্দোলনের নেতা অথবা কোনো নাগরিক কমিটির এক নেতা কিছু একটা বলেছেন, সেই বিষয়টিকে কেন্দ্র করে জনাব বরকতুল্লাহ ভুলু গতকালকে একটি জনসভায় কুমিল্লাতে তিনি বলেছেন যে তারেক রহমানের নাম উচ্চারণ করতে হলে অজু করবেন, এরকম একটি মন্তব্য তিনি করেছেন। এই মন্তব্যটি নিয়ে দেশ জুড়ে ব্যাপক আলোচনা সমালোচনা হচ্ছে। দেখুন, আমি একটু পড়ি। বিএনপির ভাইস চেয়ারম্যান বরকতুল্লাহ ভুলু বলেছেন, গত 2-3 দিন ধরে কিছু অর্বাচীন কিছু কথাবার্তা বলছেন। তারা বলছেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বাবা হলে ছেলেরাও কি নেতা হবে নাকি? আমি সেসব অর্বাচীন নাবালক বাচ্চাদের বলতে চাই, বাংলাদেশের মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সুযোগ্য পুত্র তারেক রহমান বাংলাদেশের বৃহত্তম রাজনৈতিক দলের চেয়ারপারসনের ছেলে। শহীদ জিয়ার উত্তরসূরি হচ্ছেন তারেক রহমান। তার নামটি উচ্চারণ করতে হলে অজু করবেন। আপনার মতো নাবালক উপদেষ্টা নেতারা এই ধরনের কথা বলে দেশকে বিভক্তি করবেন না। তারেক রহমান বাংলাদেশের অবিসংবাদিত নেতা, তিনি বাংলাদেশে ফিরে আসবেন। তারেক রহমান বাংলাদেশে ফিরে আসবেন। বাংলাদেশের এই মুহূর্তে সবচেয়ে জনপ্রিয় নেতা জনাব তারেক রহমান, এটা নির্দ্বিধায় আমরা বলতে পারি। দেখুন, তারেক রহমানের কিছুদিন আগে একটি বক্তব্য দেখেছিলাম, বা তার ফেসবুকে একটি পোস্ট তিনি করেছিলেন। একজন কার্টুনিস্ট একটা কার্টুন আঁকছিলেন, সেই কার্টুনটি তাকে নিয়ে আঁকছিলেন, জনাব তারেক রহমানকে নিয়ে। সেই কার্টুনটি তিনি নিজেই পোস্ট করে বলেছিলেন এরকম কার্টুন আরও যেন তিনি আঁকেন। তো তারেক রহমান একটি সহিষ্ণু রাজনীতি করার চেষ্টা করছেন। তারেক রহমানকে নিয়ে সমালোচনা হবে, আলোচনা হবে, তার মধ্য দিয়ে তারেক রহমানের রাজনীতি সামনের দিকে এগিয়ে যাবে। গত 16টি বছর শেখ হাসিনা, তারেক রহমান, জিয়া পরিবারকে নিয়ে এমন হেন কোনো কথা নাই যে কথাটি তারা বলেন নাই। অথচ কি হয়েছে? তারেক রহমানের বক্তব্য ইউটিউবে দেয়, এই জন্য হাস্য তামাশা করেছেন। তারেক রহমানের বক্তব্য পেপারে দেওয়া যাবে না, টিভি চ্যানেলে প্রচার করা যাবে না। তারপরও কি হয়েছে? তারেক রহমান বাংলাদেশের এই মুহূর্তে সবচাইতে জনপ্রিয় নেতা হিসেবে আবির্ভূত হয়েছেন। এবং তারেক রহমানের এত অত্যাচার, নির্যাতন, এত কিছুর পরও তার জনপ্রিয়তা বা তার সমর্থন কিন্তু কমে নাই, বরঞ্চ বেড়েছে। তারেক রহমান যদি এই সমস্ত বিষয়গুলো সহ্য করতে পারেন, তাহলে বিএনপির নেতারা কেন সহ্য করতে পারেন না? তারেক রহমানের নাম মুখে নিলে বা তারেক রহমানের বিরুদ্ধে সমালোচনা করলে কেন অজু করতে হবে, অর্বাচীন বলতে হবে? কেন রে ভাই? রাজনীতিটি একটি সহিষ্ণু রাজনীতি আপনারা বলছেন, তাহলে সমালোচনা করুক না, সমালোচনা করতে দেন। সমালোচনার মধ্য দিয়েই ভালো কিছু তৈরি হবে, ভালো কিছু আসবে, এটাই হচ্ছে বাস্তবতা। দেখুন, বিএনপিকে আওয়ামী লীগ নিশ্চিহ্ন করে ফেলার চেষ্টা করেছে। বিএনপি নিশ্চিহ্ন হয়েছে? হয়নি। বিএনপির অসংখ্য নেতা কর্মীরা বিএনপিকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। কিন্তু এই যে জুলাই আগস্টের বিপ্লবের পর থেকে আমি দেখছি যে বিএনপির নেতাকর্মীরা গত 16-17 বছর আওয়ামী শেখ হাসিনা ফেসিবাদের যে ট্রমায় ছিল, সেই ট্রমা থেকে মনে হয় না বের হতে তারা পারছেন। তার সাথে সাথে যে বিএনপির নেতৃবৃন্দদের যে বুদ্ধি, সেটাও মনে হয় লোপ পেয়েছে বলেই আমার মনে হয়। কারণ শহীদুদ্দিন চৌধুরী এনি ভাইয়ের মতো এরকম একজন নেতা যখন ঘরোয়া পরিবেশে কথা বলেন, তিনি যখন প্রকাশ্যে চাঁদাবাজি না করতে অপ্রকাশ্যে করতে বলেন, এটা আসলে কোনোভাবেই কাম্য নয়। এখন এগুলো কৌশলে কাজ করতে ধরো গভর্নমেন্টেরও মানে আমাদেরও যেন বদনাম না হয়, এবং যারা এই সমস্ত চাঁদাবাজি করে এদের লগে মানে পুলিশ সাথে এগুলো বেশি ছিল, আবার আমাদের দলীয় লোকজনও ছিল। তবে তার এই কথাটার প্রত্যুত্তরে যদি তিনি কিছু বলতেন, সাংবাদিকদের এটা ক্লিয়ার করতেন, তাহলে অনেক ভালো হতো। যদিও হয়তো বা অনেক সাংবাদিকরা সাহসী পাননি শহীদুদ্দিন চৌধুরী এনি ভাইয়ের এই যে ঘরোয়া পরিবেশে যে চাঁদাবাজির যে কথাগুলো তিনি বলেছেন, সেটা নিয়ে কোনো মন্তব্য করতে। আমি সেরকম কোথাও দেখিনি। তাছাড়া আমি দেখছি যে যুবদলের নেতারা রান্দা নিয়ে বাজারের যে চান্দা তোলার
পায়তারা করছেন এবং প্রকাশ্যেই মহড়া দিচ্ছেন, যদিও সেই যুবদল নেতাকে বহিষ্কার করেছেন জনাব তারেক রহমান। তবে আমি একটি কথা আপনাদের সুস্পষ্ট করে বলি, দেখুন, রাজনীতিতে আলোচনা, সমালোচনা, পর্যালোচনা এগুলো থাকবে, এগুলোর মধ্য দিয়েই ভালো জিনিসটা সামনে এগিয়ে যাবে। তারেক রহমানের বিরুদ্ধে যদি কেউ কোনো কথা বলেন বা জিয়া পরিবারের বিরুদ্ধে যদি এখন কেউ কথা বলেন, সেটা বলে আর কি হবে? শেখ হাসিনা যা বলেছে তার চেয়ে বেশি তো আর কেউ বলতে পারবে না, আমার মনে হয় না বলতে পারবে। সুতরাং আমি মনে করি যে আপনারা অন্ততপক্ষে কথাবার্তা বলার আগে বুঝে শুনে অন্ততপক্ষে বলুন, আর না বুঝে এই বেফাস মন্তব্যগুলো অন্ততপক্ষে করেন না। আরও অনেক নেতাকে দেখছি তারা এরকম কথাবার্তা বলছেন যে রাষ্ট্র ক্ষমতায় থেকে যদি কেউ রাজনৈতিক দল করতে চায় তাহলে তাকে পালানোর ব্যবস্থা করতে। ভাই, পালানোর ব্যবস্থা এত সহজ না। শেখ হাসিনা বাংলাদেশ থেকে পালিয়ে যেতে 16 বছর সময় লেগেছে, কিচ্ছু করতে পারবে না। এই বাগাড়ম্বর করে এই বড় বড় কথাবার্তা বলে কিচ্ছু হবে না। সুতরাং রাজনীতিটা আপনাদের মতো করেন, এই চাঁদাবাজি, সন্ত্রাসী, গুন্ডামি এসব বন্ধ করান। রাজনৈতিক দলের নেতাকর্মীদেরকে বিএনপির সাথে প্রতিদ্বন্দ্বিতা করার মতো রাজনৈতিক দল এই মুহূর্তে আর বাংলাদেশে নাই। একটা দল ছিল আওয়ামী লীগ, তারা পালিয়ে গেছে বাংলাদেশ থেকে। সুতরাং যদি সেইটা চিন্তা ভাবনা করে যা ইচ্ছে তাই ব্যবহার করেন, যা ইচ্ছে তাই বলেন, যা ইচ্ছা তাই করেন, যেরকম চাঁদাবাজি, সন্ত্রাসী, গুন্ডামি করছেন চারিদিকে, সেরকম করতে থাকেন, তাহলে আগামী দিনে বাংলাদেশের মানুষের কাছে যখন ভোট চাইতে যাবেন না, আপনারা তো সবচাইতে বলেন যে দ্রুত জাতীয় সংসদ নির্বাচন চান, সেই নির্বাচনে গিয়ে মানুষের কাছে আপনারা মুখ দেখাতে পারবেন না। ইতিমধ্যেই অনেক আপনাদের লজ্জা শরম পাওয়ার মতো ঘটনা বাংলাদেশে আপনারা ঘটিয়ে ফেলেছেন। সেই জায়গা থেকে আমি বলি যে একটু সাবধান হন, একটু সতর্ক হন। আমি ইউটিউবে একটি পুল করেছিলাম, সেই জায়গায় দেখছি আমি অধিকাংশ মানুষই এই আগে ইউনিয়ন পরিষদ বা উপজেলা পরিষদের যে নির্বাচন সেটি চায়, জাতীয় নির্বাচন আগে চায় না। বাংলাদেশের অধিকাংশ মানুষই সেটা চায় না। বিএনপি চায়, বিএনপি যত দ্রুত রাষ্ট্র ক্ষমতায় যেতে পারবে তত দ্রুত তাদের যেই অপকর্মগুলো সেগুলো মানুষের কাছে গেলেও তারা হয়তো বা সেটা রাষ্ট্র ক্ষমতায় গিয়ে কিছুটা মানে মেকআপ করতে পারবেন আর কি। তবে আমি যেই বিষয়টা দেখছি সেটা হচ্ছে আপনাদের অন্ততপক্ষে মুখে কি ভাষা ব্যবহার করবেন, কিভাবে মানুষের সাথে কথা বলবেন বা বক্তৃতায় কিভাবে কথা বলবেন, সেগুলো আপনাদের নতুন করে চিন্তা ভাবনা করতে হবে। কারণ ওই আওয়ামী ট্রমার ভিতরে থেকে আবল তাবল কথাবার্তা বললে সেটাই সেই 1950 সাল বা 1922 সালের যুগ না, এটা 2025। আপনাদের বুঝতে হবে তথ্য প্রযুক্তি অনেক দূর এগিয়ে গিয়েছে। আপনারা যাই বলেন না কেন সেটি অত্যন্ত দ্রুত গতির সহিত সেটি সারা পৃথিবীতে ছড়িয়ে যাচ্ছে। আপনারা যে অপকর্মই করেন না কেন সেই অপকর্মগুলোও কিন্তু পাবলিকলি হয়ে যাচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন। অনেকেই মনে করে অনেক কিছু সংবাদ মাধ্যমে আসছে না, অনেক খবরই সংবাদ মাধ্যমে আসছে। অনেকে হয়তো চিন্তা ভাবনা করছেন যে এই মুহূর্তে যদি নির্বাচন হয় বা কদিন পরে যদি নির্বাচন হয় বিএনপি রাষ্ট্র ক্ষমতায় আসবে, সুতরাং বিএনপির সাথে আমরা শত্রুতা বাড়িয়ে লাভ নাই, যেহেতু এতদিন আওয়ামী লীগের দালালি করেছি। কিন্তু তাদের কাছে কিন্তু এই আপনাদের যে অপকর্মের যত ডাটা, সব ডাটা আছে, যে কোনো সময় আপনাদের ভান্ডার কিন্তু একদম ফুটাই দিতে পারে। তো সেই জায়গা থেকে আমি বলবো যে তারেক রহমানের বিরুদ্ধে যদি কেউ সমালোচনা করে তাকে করতে দেন, অসুবিধাটা কি? তারেক রহমানের কি জাত চলে যাবে? শেখ হাসিনাই তারেক রহমানকে কিছু করতে পারে নাই, শেখ হাসিনাই তারেক রহমান জিয়া পরিবারের সম্মান ক্ষুণ্ণ করতে পারে নাই, অনেক চেষ্টা করেছে। সেই জায়গা থেকে এই সাধারণ দু একটা ছাত্র নেতা কিছু বললে কিছু হয়ে যাবে না। আর এনি ভাইয়ের মতো যারা নেতারা আছেন, এখন তো সবাই মনে করছে যে শহীদুদ্দিন চৌধুরী এনি যদি এই কথাটা বলেন তাহলে বাংলাদেশের সকল বিএনপির নেতারাই মনে হয় এরকম কথাবার্তা বলছেন, চুপে সারে সবকিছু অপকর্মর মূল নেতৃত্ব দিচ্ছেন বিএনপির হাইকমান্ড বা প্রথম সারির যে নেতারা আছেন। তো এই সমস্ত বিষয়গুলো কিন্তু আপনাদের বিবেচনা করতে হবে। আপনারা একটু ওই মানে নিজে ভেবে বড় না হয়ে জনগণের কাছ থেকে একটু মতামত নেন যে আপনাদের অবস্থানটা কোন জায়গায় যেয়ে পৌঁছে যাচ্ছে। এটা কিন্তু একটু ভাবার বিষয়। সুতরাং যাই করেন এই উল্টাপাল্টা না করে ভেবেচিন্তে কথাবার্তা বলুন, সেটাই মনে হয় যে দলের জন্য ভালো হবে। আপনাদের কর্মকাণ্ড কিন্তু বাংলাদেশের মানুষ সার্বক্ষণিক ওয়াচ করছে। এটা মনে করেন যে 24 আওয়ার এ ডে ক্যামেরা সার্ভেলেন্সের মধ্যে আপনারা আছেন। আপনাদের সব অপকর্ম, সব ভালো কর্ম সব কিছুই কিন্তু রেকর্ড হচ্ছে। এই জায়গা থেকে বিএনপি নিস্তার পেয়ে যাবে সহসায় বা কোনো হিসাব নিকাশ না দিয়ে সব কিছু উতরে যাবে, এরকম ভাবার কোনো অবকাশ নেই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।